হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা ফার্স্ট কপি করতে চলে এসেছি। ইয়েস, অরিত্রদার ফার্স্ট কপি। কি অরিত্রদা, তুমি আমার আমার দিকটা বলছো না? একটা কপি, ফার্স্ট কপিটা তো আমি করবো। আমি দেখছি আমার কমেন্ট সেকশনে সবাই অন্য কারোর নাম লিখছে, ফার্স্ট কপিটা আমি করবো, ক্রেডিটটা আমার বানতে হয়। আর এই 25টা ভিডিও হবে, 25টা কেন হবে, 250টা ভিডিও বানাতে চাই এই কন্টেন্টটাকে নিয়ে, সিরিয়াসলি। এবং একদম প্রাউডলি বলতে চাই যে হ্যাঁ, আমি বানাবো এটা নিয়ে। এবং আমি অরিত্রদাকে বললাম যে অরিত্রদা ফুল ক্রেডিট যাচ্ছে, অরিত্রদাকে দিলাম। কিন্তু তারপরেও আমাকে ভাই এই কন্টেন্টটা নিয়ে কথা বলতে হবে, তাতে আমি নির্লজ্জ হলে নির্লজ্জ। বাট আমি সিরিয়াসলি আমি নির্লজ্জ ভাই, এইসব ব্যাপারে আমি নির্লজ্জ। জিৎ রাজ চক্রবর্তী একসাথে কোলাবোরেট করতে চলেছে, এটা তো মানে নাচানাচির খবর, এটা তো দিতেই হবে সেরকমভাবে। তবে অরিত্রদার সাথে কিছু জায়গায় আমি একমত পোষণ করি না, সেটা আমি বলছি সেই বিষয়গুলোতে। তবে মানে এই যে সন্তান নাকি মানে মাল্টিপ্লেক্সে ভীষণ হয়েছে চলেছে, এবং তারপরে ক্লিপ ভাইরাল হচ্ছে, হতেই পারে ক্লিপ ভাইরাল হতেই পারে, কিন্তু তাতে এটা প্রমাণ হয় না যে খাদানের থেকে সন্তান বেশি বড় ছবি, বা সন্তানের খাদানের মতন ছবি যেন জিৎ এবং রাজ চক্রবর্তী একসাথে এসে করে। আমি এটা পার্সোনালি চাই। এবার তারা যা খুশি করতে পারে, আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে আমি বলবো খাদানের মতন ছবি করতে। খাদানের মাল্টিপ্লেক্স কালেকশন কত আর সন্তানের মাল্টিপ্লেক্স কালেকশন কত? মাল্টিপ্লেক্সেও কমার্শিয়াল ছবি চলে। আজকের দিনে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে, এজেড অডিয়েন্সকে মাথায় রেখে ছবি করতে হবে, এটা মানে এটা যে একটা মিথ, এটা একটা ভুল ধারণা, এটা ভেঙে দিয়েছে খাদান। তাই আমি চাই রাজ চক্রবর্তী জিদ্দা আসছে মানে বিরাট ফাইট সিকোয়েন্স হোক, মাস ধামাকা হোক, পুরো জারাঠা উঠে যাক, ক্রেজ উঠে যাক, ধামাকা হয়ে যাক। এই দুটো মানে দুজন সুপারস্টার একসাথে আসছে। রাজ চক্রবর্তী পারে দেব আর জিতকে এক করতে, তো রাজ চক্রবর্তী আসলে কি ভাই জ্ঞান জ্ঞানে প্যান প্যানে সিনেমা দেখবো, সব দেখতে চাই না ভাই। শেষ থেকে শুরু চলেছিল বক্স অফিসে, চলেনি তো। শেষ থেকে শুরু অসাধারণ একটা সিনেমা, কিন্তু শেষ থেকে শুরু বক্স অফিসে চলেনি, শুধুমাত্র জিদ্দাকে জিৎ দাভাবে পাইনি, তাই জিদ্দাকে জিৎ দাভাবে পেতে হবে। ঠিক আছে, তো শত্রু আনাও একটা ফাটিয়ে দেবে একদম। ঠিক আছে, বক্স অফিসে সেই সময় রুল করেছিল শত্রু, যদিও পাগলু বেশি ব্যবসা করেছিল, কিন্তু শত্রু কিন্তু দারুণ চলেছিল সেই সময়। তা আমি চাই রাজ চক্রবর্তী জিদ্দা একটা বড় মাস ছবি করুক, যেটাতে জাস্ট মানে নেক্সট লেভেল বাওয়াল হবে। আচ্ছা, অরিত্রদের যে আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে মানে রাফি মায়ের ভোগে, মানে রাফি জিদ্দার সাথে মায়ের ভোগে লায়ন ছবি গেল আবার আবার ব্যাকশেলফ। এবং সত্যি কথা বলতে কি, লায়ন ছবিটাকে নিয়ে আমরা কতটা আশাবাদী। দেখো, রাফি কিন্তু বাংলাদেশের মার্কেটটা বোঝে, রাফি কিন্তু এখানকার মার্কেট কতটা বুঝবে, এখানে কতটা ছবিটা চলবে, এটা নিয়ে সত্যি বলছি প্রথম দিন থেকে একটা ডাউট জায়গা ছিল। আজও অবধি, এখন অবধি ভাস্বতী দিদিকে বিভিন্ন জায়গায় বলতে দেখি যে লায়ন আসুক, লায়ন এলে খাদানের থেকেও বেশি একটা ধামাকা করবে, বা খাদানের মতন ধামাকা যদি চাও তাহলে লায়ন আসবে। তো সেই অবধি দেখতে গেলে তার কাছে আবার রয়েছে যে না, শ্যামসুন্দর দে কিন্তু অলরেডি রাফির সাথে ছবিটা করছে। কিন্তু এখন নাকি শোনা যাচ্ছে, অরিত্রদা যেটা বলছে সেটা হচ্ছে তার এক্সক্লুসিভ আপডেট এটা, যে রাফি ব্যাকফুটে চলে গেছে, মানে ওই ছবিটা আর হচ্ছে না, ওই ছবিটা মানে শেলফ হয়ে গেছে, এরকম বক্তব্যই জানা যাচ্ছে। তবে আপাতত শ্যামসুন্দর দেই কিন্তু একটা ছবি মাউন্ট করছে, যে ছবিটি রাজ চক্রবর্তী এবং জিৎ, স্বয়ং সুপারস্টার জিৎ দা, তিনি কিন্তু থাকতে চলেছেন। এবার এই ছবিটা সেন্সিবল টপিকের ওপরে হোক, এক একজনের একটা মত থাকে, তো অরিত্রদা হয়তো এ ধরনের ছবি দেখতে পছন্দ করে, বাট আমার পার্সোনালি ভাই মাস ধামাকা দেখতে পছন্দ করি আমি। তা আমি জিদ্দার রাজ চক্রবর্তী একসাথে এলে কোনো রকম কোনো ইমোশনাল ড্রামা, কোনো রকম কোনো লাভ স্টোরি চাই না। মাস মানে নেক্সট লেভেলে মাস, মানে চেঙ্গিস যে লেভেলে গেছে তার থেকেও বড়, মানে একটা মিনিমাম আমি বলছি 8 কোটি টাকার একটা বড় ছবি দেখতে চাই। ঠিক আছে, খাদান রঘু ডাকাতের থেকেও বড় ছবি, যেটা এমন মাউন্টিং হবে, জাস্ট মাউন্টিং দেখেই মানে ক্রেজ অন্যদিকে চলে যাবে। ভাই একটা কমার্শিয়াল ছবি আসবে, সেলিব্রেশন তো করতে হবে নাকি? মানে একটা মানে রোম্যান্টিক ছবি এলে তার হাইপ কিন্তু ওই লেভেলে থাকে না, এটা খুব স্বাভাবিক। রোম্যান্টিক ছবি বা ইমোশনাল ছবি হাইপ থাকতে হবে ভাই, আর নেক্সট লেভেলে। এবং জিদ্দা মানে মাস ছবি দিয়েও কমার্শিয়ালি সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সর্বত্র দাপিয়ে দিতে পারে। সেটা তো মানে প্রায় 3 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন রয়েছে খাদানের, কী করে হলো? আরে মাস ছবি দিয়েই তো হলো। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। মাস ছবি চাই ভাই, মাস ছবি চাই। মানে জিদ্দা রাজ চক্রবর্তী একসাথে আসছে মানে ওই 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 তারকাটা চাই, ওই আর ডায়লগবাজি হবে, বাওয়াল হবে। ঠিক আছে, জিদ্দাকে জিদ্দাভাবে প্রেজেন্ট করতে একটা ভালো ডিরেক্টর, বারবার বলি না জিৎ রাজ চক্রবর্তী, আমরা ছোটোবেলা থেকে বলে আছি এই জিনিসটা মানে জিতিয়ান্সদের, জিৎ ফ্যান্সদের একটা বিরাট চাহিদা ছিল যে এই জিনিসটা জিৎ রাজ চক্রবর্তী হবে। এবার এখনও অবধি তারা ডেভেলপ করছে একটা স্ক্রিপ্টিংয়ে, কবে তারা আসবে, কী সাবজেক্টের উপরে আসবে সেটা আমি জানি না। এবার তারা আসলেই আসতে পারে, তারা চাইলেই রোম্যান্টিক ছবি করতে পারে, তারা চাইলেই ড্রামা বেস ছবি করতে পারে, তারা চাইলেই একটা সন্তানের মতন ছবি করতে পারে। আমার মনে হয় না জিদ্দা সন্তানের মতন ছবি করবে, ছুঁড়ে ফেলে দেবে। যাই হোক, তো জিদ্দা করবে না, আমি শর যে জিদ্দা এই ধরনের ছবিতে বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না। তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, মানে যদি ড্রামা ছবি হয় তাহলে সেটা প্রজাপতির মতন ছবি হলে তবু বিশ্বাস করি, সন্তানের মতন ছবিতে বিশ্বাস করি না। তো যাই হোক, আমি
ওপেনলি বলছি যে আমাকে যদি বলো, আমি চাই ভাই জিৎ রাজ চক্রবর্তী আসছে একটা নেক্সট লেভেলে মাস ছবি হবে। মাস মহারাজা বলা হয় জিৎদাকে, এবং রাজ চক্রবর্তী হচ্ছে মাস ছবির বাপ, মানে ও যেভাবে বানায় না সেটা নেক্সট লেভেলে যায়। মানে এই যে হাবজি গাবজির ক্লিপ ভাইরাল হোক বা যে কোনো রেলিভেন্ট টপিক, এগুলোর ভিতরে ওই মশলাটা ঢুকিয়েছিল রাজ চক্রবর্তী, সেই মশলাটা রাজ চক্রবর্তী পারে দিতে, ঠিক আছে? এটা আমি বারবার মনে করি। তো তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। প্লিজ কমেন্ট সেকশনে লেখো যে অরিত্র দার থেকে টুকলি, ঠিক আছে, এইসব লেখো প্লিজ, যে কপি করেছে এগুলো লেখো, এবং প্লিজ আমাকে ক্রেডিট দিও সবাই যে আমি ফার্স্ট কপিটা করেছি, কিন্তু অন্য কেউ কিন্তু করতে পারিনি এখন অবধি, আমি ফার্স্ট কপি করেছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।